নমস্কার, আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত। হোয়াট আ উইক, একটা অসাধারণ ফেস চলছে ভারতের মার্কেটে। আপনাদের আগের দিনই বলেছিলাম যে ভারতের মার্কেট ফার্স্ট মার্কেট, যেটা প্রি ট্যারিফ লেভেলে অলরেডি চলে গেছে। সবচেয়ে বড় কথা, ব্যাঙ্ক নিফটি এখনও নিফটি ধরুন 2000 পয়েন্ট দূরে, হাই থেকে প্রায় 2000 পয়েন্ট দূরে। সেই অবস্থায় ব্যাঙ্ক নিফটি নতুন হাই করলো। আপনারা যদি 2-3 মাস আগে থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন বারবার বলছিলাম যে নতুন আরবিআইয়ের যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি এত প্রোঅ্যাক্টিভলি এত ভালো কাজ করছেন, ওএমও যখন দরকার তার আগে ইউজ করছেন, কিন্তু মার্কেট সেটাকে ইগনোর করছে। দেখুন, মার্কেট ইগনোর করে কিন্তু সেগুলো থেকে যায়। তার আজকে বিস্ফোরণটা আপনারা এখানে দেখলেন। আপনি 2-3 মাস আগের যে কোনো আরবিআইয়ের যেদিনকে পলিসি হয়েছে সেদিনকার যে কোনো ভিডিও দেখলে দেখবেন বারবার বলেছি এত প্রোঅ্যাক্টিভ ডিসিশান আমি কোনো আরবিআই গভর্নরকে নিতে দেখিনি। ব্যাংকিং সিস্টেমকে ঠিক করবার জন্য যা যা দরকার বারবার বলছেন আমি আছি, আমরা প্রোঅ্যাক্টিভলি ডিসিশান নেব। তার যে ফলশ্রুতি, সেই ফলশ্রুতি আজকে আপনাকে ব্যাংক নিফটি দেখাচ্ছে। আপনি ভাবুন 5000 পয়েন্টের রান in 7-8 days, 5000 points, ever high, all time high। আর কি মানে হতে পারে? দুটো মেন শেয়ার নতুন অল টাইম হাই, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক। কি রেজাল্ট! মেনলি এই র্যালিটা ড্রিভেন করেছে হচ্ছে আপনার এই ব্যাঙ্কিং এবং সেই রিলেটেড সেক্টর, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং রিলেটেড যত শেয়ার আছে প্রতিটা শেয়ার সুন্দর, মানে অসাধারণ বললে কম বলা হয়, এত ভালো রান করেছে। বাকি সেক্টরগুলো আস্তে আস্তে নিজের জায়গায় যাওয়ার চেষ্টা করছে। যেরকম আজকে প্রথম একটা জিনিস ভালো লাগলো, আইটি প্রথম যেন মনে হলো আজকে ফার্স্ট ডে যেন আইটি মনে হলো একটা বেস তৈরি করার একটা, আমি জানি না এটা কদিন থাকবে, ভেরি আর্লি টু সে, বলা উচিতও নয়। তো মনে হলো যেন কোথায় আইটি একটা তল খুঁজে পাওয়ার চেষ্টা করছে। লেটস সি অ্যাকচুয়ালি মার্কেট কি করে জানেন তো, আমাদের সামনে হয়তো আরও খারাপ টাইম আইটির জন্য আসতে পারে। আইটির সময় যে এখানেই শেষ হয়ে গেছে এটা আমি মনে করি না। দুদিক দিয়ের কারণে, একটা হচ্ছে আমেরিকার অবস্থা আইটির জন্য খুব জরুরি, এবং আমেরিকা যে এখনই আউট অফ রিসেশন চলে গেছে এরকম কোনো রকম কিছু নেই। যেখানে পায়েল সাহেব এবং ট্রাম্প সাহেবের মধ্যে একটা ঝামেলা চলছে, দেখেছেন আপনারা। ট্রাম্প পাওয়েল দুজন, ট্রাম্প প্রেসিডেন্ট, পাওয়েল হচ্ছে আরবিআই গভর্নরের মতো, ফেডের চেয়ারম্যান। সেটা দুজনকে বলে যাচ্ছেন যে না তুমি যা ইচ্ছে করো, তুমি যা ইচ্ছে করো। তো বুঝতেই পারছেন একটা টাফ পরিস্থিতি চলছে আমেরিকায়। তো উনি আশা করছেন যে এইভাবে যদি ট্যারিফ থাকে সেক্ষেত্রে রিসেশন আসতে বাধ্য। এখনই বলা যায় না যে রিসেশন আউট অফ, যে না রিসেশন হবে না, আপনার মার্কেট চলছে বলেই। আপনার মার্কেট যেটা করেছে, একটা জিনিস দেখবেন বারবার গত 3-4 মাস ধরে আপনারা হয়তো আগে জানেন, তবু আপনাদের ডলার ইন্ডেক্স জিনিসটাকে বুঝিয়েছি। এবং এই ডলার ইন্ডেক্স ইমার্জিং মার্কেটের জন্য, আমাদেরটা তো ইমার্জিং মার্কেট, কত গুরুত্বপূর্ণ তাও বুঝিয়েছি যে এত বেশি ডলার ইন্ডেক্সের মধ্যে ইমার্জিং মার্কেট চলতে পারে না। সেই ডলার ইন্ডেক্স 3 বছরের নিচে, 98.5-এরও নিচে, ভাবা যায়? তা মার্কেট দেখুন তার ফলশ্রুতি মার্কেট কোথায় গেছে। তো এইগুলো সব, এই যে জিনিসগুলো আপনাদের বলেছি না, যদি আপনারা পরবর্তীকালে যখন ট্রেড করবেন যদি এগুলো সব মাথায় রাখতে পারেন, আমি আপনাদের বলতে পারি আপনাদের ট্রেড করা কিন্তু অনেক সহজ হবে। আপনারা এই মার্কেট যারা, বিশেষ করে যারা ডেলিভারি নিয়ে লং টার্ম প্লেয়ার, তাদের জন্য খুব সুবিধা হবে। কি রাখবেন মাথায়? ডলার ইন্ডেক্স রাখবেন, ক্রুডের দামটা রাখবেন, ট্রেড ডিফারেন্স রাখবেন, ট্রেড ডেফিসিট যাকে বলে, যে কত টাকা আমরা বাইরে পাঠাচ্ছি, রপ্তানি করছি, কত টাকার আমদানি হচ্ছে। আমদানি রপ্তানির বেশি পার্থক্য হলে আমাদের ইকোনমির ওপর চাপ পড়ে। তার কারণ আমদানি যা করি তার পেমেন্টটা ডলারে করতে হয়, রপ্তানি করলে ডলার আসে, সেটা আমদানি করলে ডলার যায়। তো তখন যেটা পার্থক্য হয়, তখন আমাদের রিজার্ভ কমতে থাকে। এই রিজার্ভটা কী কাজ করে? এই রিজার্ভ কাজ করে হচ্ছে আপনার কাছে কতদিন, যদি আপনার একটা অসুবিধায় পড়েন
তাহলে কত দিন আপনি বিনা কোনো অসুবিধায় দেশকে চালাতে পারবেন? সেইটা হচ্ছে রিজার্ভ। তো আমাদের রিজার্ভ এখন হায়েস্ট লেভেলে, এবং এই যে ট্রেড ওয়ার হচ্ছে না আমেরিকা এবং চায়নার মধ্যে, তার সবথেকে বেশি লাভবান কিন্তু আমরা হব। কেন জানেন? চায়না হচ্ছে ম্যানুফ্যাকচারিং হাব, ম্যানুফ্যাকচারিংকে ওরা মানে যত রকম সস্তা দামে ম্যানুফ্যাকচার করছে। এখন চায়না যদি দিতে না পারে, তাহলে নেক্সট হাব হয়ে ওঠার মতো একমাত্র ক্যাপাসিটি আমাদের আছে। অলরেডি দেখছেন যে চায়না যাওয়ার জন্য এবং বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য আমাদের যেগুলো মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কতটা ভালো হয়েছে, কত অর্ডার কত বেড়ে গেছে। এবং চায়নার এই প্রবলেম যদি চলে, বলছে আমরা যে টাকা রপ্তানি করি সেটা প্রায় 3 গুণ হতে পারে। সুতরাং আমাদের কাছে একটা বিরাট 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 অপরচুনিটি আসছে এই ট্রেড ওয়ারের মাধ্যমে। কোনো কারণে যদি, হয়তো এটা বলা ঠিক নয়, যে চায়না এবং আমেরিকার ঝামেলাটা চলতে থাকে, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা সবথেকে বেশি লাভবান হব। ওয়ার্ল্ড ইকোনমি হয়তো অনেক সাফার করবে, কিন্তু আমরা ইমার্জ করে আসবো অ্যাজ এ ভিক্টোরিয়াস। এবং এইখানে আপনাকে স্বীকার করতেই হবে যে ভারতে কূটনৈতিকভাবে যেভাবে কাজটা করেছে সেটাও খুবই প্রশংসার যোগ্য। দেখবেন এখানে ইন্ডিয়া হচ্ছে একমাত্র দেশ যে দেশ এই ট্রেড ওয়ার নিয়ে ট্রাম্পের সঙ্গে কোনো ঝামেলা করেনি, কোনো কিছু বলেনি, জাস্ট নিজের কাজটা 1-to-1 সিচুয়েশানে করে গেছে, দ্বৈততা রেখেছে। দু দেশের মধ্যে বারবার মিটিং করেছে, ট্রেড নিয়ে বারবার মিটিং হয়েছে। কখনো আমাদের বিদেশমন্ত্রী গেছেন, কখনো যিনি এই বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল উনি গেছেন, আবার কখনো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। এখনও পর্যন্ত সব দেশ দেখবেন, ইটালির প্রেসিডেন্ট মেলোনি পর্যন্ত গেছেন আমেরিকার সঙ্গে কথা ঠিক রাখতে, এবং উনিও দেখবেন কোনো খারাপ মন্তব্য করেননি। উনিও চেষ্টা করছেন জিনিসটাকে ভালোভাবে করবার। সেইখানে ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি যেখানে সেকেন্ড টপ ম্যান। আপনি যদি মিস্টার ট্রাম্পকে টপ পজিশানে ধরেন, তাহলে জেডি ভান্স ইজ দ্য সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ম্যান। তিনি নিজে ইন্ডিয়াতে এসছেন, 4 দিন থাকবেন। প্রধানমন্ত্রী থেকে ভারতের সবার সঙ্গে তার সমস্ত ট্রেড নিয়ে যথেষ্ট আলোচনা হবে, এবং আশা করা যায় ভারত এগুলো থেকে লাভবানই হবে। সুতরাং আমরা সবথেকে ভালো পজিশানে আছি। কিন্তু এখানেও কিছু জায়গা থাকছে যে আপনি ভাবছেন এই যে 5000 পয়েন্ট টানা বেড়ে যাওয়া, এইটা কি অনেক দিন চলতে পারে? যেরকম যখন ব্যাঙ্ক নিফটি খারাপ ছিল, বারবার আরবিআই ভালো করছিল, আপনাদের বলছিলাম যে এই খারাপ আছে কিন্তু ভালো হবে, তার কারণ আরবিআইয়ের স্টেপ অসাধারণ। এই স্টেপ যা নিয়েছে, এরম প্রোঅ্যাক্টিভ আরবিআই গভর্নর আমি আগে দেখিনি। সেরম এই যে 5000 পয়েন্ট আজকেই ধরুন বন্ধ করেছে 55,304-এ, নতুন হাই প্রায় 1000 পয়েন্ট ওপরে। প্রতিদিন 1000 পয়েন্ট একটা ইন্ডেক্সের পক্ষে বাড়া কি সম্ভব? কোথাও একটা কারেকশান আসবে, কারেকশান আসতেই হবে। তাই এখন যারা নেবেন, এখন যদি আপনি আগে না থাকেন, একটা ফোমো ক্রিয়েট হয়, ফিয়ার অফ মিসিং আউট, যে আবার একটা র্যালি হলো, আমি ভাবলাম যে রিসেশন আসবে, পড়বে, আমি নিলাম না, তাহলে আমি ওপরেই নিই না, সেটা করবেন না। বাই অন ডিপস, একটু দাঁড়ান, হতে দিন, আর হয়তো 1 দিন 2 দিন চলবে, আপনি জানেন না। আরএসআই যেরকম 20-র নিচে থাকলেও মার্কেট অনেক দিন, যখন আমরা বলি না যে ওভারসোল্ড জোনের আছে, ওভারসোল্ড জোনে তো আমরা অনেক দিন থাকতে পারি, একইভাবে ওভারবট জোনও অনেক দিন থাকতে পারি, কিন্তু থাকলেও আলটিমেটলি আপনাকে নিচে আসতে হবে, সে যেদিনই আসুন না কেন। এই সময় একটু ধৈর্য লাগে। নিচে এলে একটু মার্কেটটা একটু 1-1.5%, 2% যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটিটা কারেক্ট হয়, খুব ভালো হয় যদি একবার 53,500 থেকে 54,000-এর মধ্যে আসে। ওরম জায়গায় পেলে তখন আবার ব্যাংকিং স্টকগুলো তখন যেরকম অবস্থায় থাকবে, তখনকার পরিস্থিতিতে যদি কোনো ইমিডিয়েট, দেখুন ইমিডিয়েট মানে কি, ইমিডিয়েট যদি কোনো প্রবলেম না থাকে, প্রবলেম কি বুঝবেন, যা যা হয়েছে সেটা আমরা জানি, ট্রেড ওয়ার নিয়ে চলছে, এই চলছে তাই চলছে। নতুন যদি কিছু আছে আপনি জানেন না, যেন আমেরিকা আর ইরানের নিউক্লিয়ার ডিল হয়ে যাবে বলছে, রাশিয়া ইউক্রেন 1 মাসের যুদ্ধবিরতি হয়েছে, ওদিকে হামাস ইসরায়েল হামাস কথা বলবার চেষ্টা করছে এই জায়গা থেকে সমস্ত সবাইকে যারা এখনও পণবন্দি আছে তাদের ছেড়ে দিয়ে ব্যাপারটা ঠিক করবার। এর মধ্যে যদি হঠাৎ কিছু উৎপন্ন হয় সেটা খারাপ হবে। বা আমেরিকায় আবার দেখছেন যে
প্রচুর ট্রাম্পের এগেনস্টে প্রচুর মিটিং মিছিল হচ্ছে, সেগুলো থেকে কিছু হবে কিনা আমি জানি না। তো যা জানি না সেটা নয়, যেটা জানি সেটা কি হতে পারে। আপাতত সবথেকে বড় ভয় হচ্ছে চায়নার থেকে। চায়না দেখছেন ট্রাম্প বারবার বলছেন আমার সঙ্গে চায়নার কথাবার্তা শুরু হচ্ছে, কিন্তু চায়না এখনও কোনো উত্তর দেয়নি। চায়না ইগনোর করার চেষ্টা করছে। ট্রাম্প 150 লাগাক 200 লাগাক, চায়না বলছে এটা আমাদের কাছে কিছু এসে যায় না। তো চায়না একমাত্র দুটো জিনিস হতে পারে। চায়না যদি এই ট্রেড ওয়ারে একটু পজিটিভলি এসে আমেরিকার সঙ্গে কথা বলতে বসে না, তাহলে দেখবেন ওয়ার্ল্ড মার্কেট এখান থেকে 4-5% ওপরে উঠবে। আর ওয়ার্ল্ড মার্কেট যদি 5% আরও ওপরে ওঠে, তাহলে আপনার মার্কেট পড়ার চান্স নেই, আপনার মার্কেট আর একটু রান আছে, তারপরে যা হবার হবে। কিন্তু যদি চায়না কিছু খারাপভাবে বলে, বা বলে না আমি ট্রেড ওয়ার চাই না, আমি আমেরিকাকে দেখে নেব, এরকম কিছু একটা বলে, এবং তার ফলে যদি ডোনাল্ড ট্রাম্পও আরও কিছু স্টেপ নেয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবার একটা ঝটকা খেতে পারে। তো এই দুটো সম্ভাবনা আপনাদের সামনে রয়েছে। অত টেনশান নেবার কিছু নেই, মার্কেট যথেষ্ট ভালো পজিশানে আছে। এখান থেকে সবচেয়ে বড় কথা, আপনার কাছে নিচে যাবার আগে অনেকটা কুশন আছে। আপনি কোথায় আছেন? 24,200, যার কি কথা। আর এখন আপনার কাছে আমি বলেছি মেন স্টপ লস কোনটা? 23,200। আজকের পরে আবার দেখব যে ওই 23,200 টাকা আর একটু ওপরে স্টপ লসটা শিফট করা যায় কি না। সেটা আপনাদের বুধবারের দিন, যেদিনকে আমি আবার ভিডিও করব, আপনাদের জানাবো। আর একটা কথা আপনাদের এখানে বলা প্রয়োজন, যে আপনারা অনেকেই বলছেন যে আপনি কোনো স্টক দিচ্ছেন না, অনেক দিন স্টক দিলে ভালো হয় না। এখন আর স্টককে নিয়ে কোনো আলোচনা করা যাবে না। আপনারা দেখেছেন সেবি অলরেডি একটা গাইডেন্স দিয়েছেন যে আপনি স্টক নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না, মার্কেট নিয়ে আলোচনা করতে পারেন। এবং স্টক নিয়ে যদি ইন্ডিভিজুয়াল কোনো স্টক নিয়ে আপনাকে আলোচনা করতে হয়, তাহলে সেটা 3 মাসের পুরনো দাম ধরে আলোচনা করতে হবে, 3 মাসের পুরনো দাম ধরে। এছাড়া আপনি কিছু করতে পারবেন না। আপনি সেক্টর ভালো হতে পারে, কোনটা কি হবে, কি ধরনের নিউজ, আমি যেরকম আপনাদের টেলিগ্রামে লিখছি কোন নিউজ ভালো কি, এগুলো আমি বলতে পারবো। কিন্তু ডাইরেক্ট স্টক নিয়ে কোনো কথা অ্যাজ এ ইউটিউবার হিসেবে আমরা বলতে পারি না, সেই জন্যে ওইটা বলা সম্ভব হচ্ছে না। আপনাদের একটা মডেল পোর্টফোলিও আগেকার দামে দেওয়া যেতে পারে, সেটা আমি আগেও দিয়েছি, সেই দামগুলো আপনাদের রয়েছে। কিন্তু কোনো স্টকের আজকে যে দাম চলছে, আজকে কেন 1 মাস আগের দাম নিয়ে আলোচনা করা যাবে না, 3 মাসের আগের দাম নিয়ে কথা বলতে হবে। তা আমরা সেক্টর নিয়ে বলতে পারি। আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে আমার মনে হওয়াটা আপনাদের উত্তর দিতে পারি, সেটা আপনারা করতে পারেন। কিন্তু ডাইরেক্টলি কোনো স্টক নিয়ে কিছু বলবো, এটা বলা সম্ভব নয়। আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। ওইখানে দেখবেন আমি চেষ্টা করি যে মার্কেট কীরকম যাবে, কোন দিকটা ভালো হতে পারে, এগুলো সব বলবার। এবং আপনারা যারা এখানে অনেক দিন ধরে আছেন, আপনারা খুবই এই ব্যাপারে অনেক দিনের আপনাদের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা দিয়ে আমার সামান্য কিছু কথাতেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে কি করা উচিত। সুতরাং সেরমভাবেই আমাদের এখন চলতে হবে। যাই হোক, আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন। এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।